Good morning, everybody. I'm going to recite one poetry which is written 30 years back. The name of the poetry is শিল্পীর চোখে ঘুম নেই। এটি আমার নিজের কবিতার বই থেকেই নেওয়া। কবিতার বইয়ের টাইটেল, শীর্ষক টাইটেল যেটা বলে, collection of Bengali poems I have written around 30 years back in my university days. So let me recite this poetry. শিল্পীর চোখে ঘুম নেই, কি মূর্তি গড়বে তা দিয়েই ব্যস্ত শিল্পী। পুজো আসছে, খড়ের শরীরে রং চড়বে, তা দিয়েই ব্যস্ত রাত দিন। শিল্পীর চোখে ঘুম নেই, বাইরে বৃষ্টি, শিউলির জঙ্গলে শিল্পী আঁকবে আবাহমান কালের কান্নার ছবি। যে ছবি আঁকবে বলে রং তুলি হাতে দাঁড়িয়ে আছে, হয়তো তা হবে না আঁকা। যে আকাশে রং দেব বলে চোখের কোণে জমেছে কাল বৈশাখীর উদ্দাম তাণ্ডব, হয়তো তা হবে না। নায়ের সংসারে হ্যাঁয়ের আতশবাজি নিয়ে আসবে মাথার দিব্যি, কেউ দেয় না কোনো দিন, কেন দেবে? জীবনের পাশ দিয়ে নিঃশব্দে চলে যায় সময়, সন্ধ্যা তারার সাথে পরাজিত সময়ের ফিসফাস আওয়াজ। পথ ভুল করলে বুঝি শিল্পী হেরে যাবে বলে ভাবের ঘরে ঘুমিয়ে পড়েছে কেন? চিরায়িত নক্ষত্রের আলো, পৃথিবীর সন্ধ্যা, কোনো নবাগত অতিথির জল ছবি নিয়ে ব্যস্ত আছে শিল্পীর তুলি। অহংকারের সংসারে কাটাকাটি, কিছু রক্তপাত, কিছু অশ্রুপাত, তারপর ছবি আঁকবে কে? কি ছবি আঁকবে? শিল্পী এঁকে যাবে আবাহমান কালের কান্নার ছবি। কালো রাত্রির বুকে হাজারো শূন্যতার ছবি। আপাতত শিল্পী ব্যস্ত আছে মৌহার জঙ্গলে সাঁওতাল পরগনার ঘুমন্ত সভ্যতার ছবি নিয়ে। ফ্যানের শব্দে ঘুম ভাঙা কান্নার জলে এঁকে যাবে হোঁচট খাওয়া সময়ের ইতিহাস। Thank you so much for listening this poetry. These are all very serious poetry. It requires a lot of understanding of society, the deprived class, lower class. So I'm not getting into dissection of my poetry. I want to understand whoever the Bengali, they like literature, art, poetry, they should use their poetic mind to analyze those poetry, because those poetries are written at the age of 15, 16, 17, 18, 19. This I have written at the age of 21. So it is very important to understand that at the age of 21 what kind of sociological concern one is having. That's why I want to introduce those poetry in my Mind Lab project, because I personally feel those are very, very serious poetry. And if we analyze, giving little bigger dimension, your second dimension or third dimension of analyzing those poetry, probably it will be very, very clear. Once again, thank you very much for listening my poetry. Thanks a lot.